আমি চুম্মা দেব। যাদের বার্থ নাম্বার 2 এবং যাদের লাইফ পাথ নাম্বার 8 তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এবার বার্থ নাম্বার আর লাইফ পাথ নাম্বার কিভাবে বার করবেন সেটা আরো একবার আমি ভিডিওতে বলে দিচ্ছি। প্রথম কথা, যে নিজে যে ডেট অফ বার্থটা আছে, অনলি ডেট অফ বার্থ, নট মান্থ অ্যান্ড ইয়ার, only you have to calculate your date of birth. ক্যালকুলেট কেন না, যদি আপনি সিঙ্গেল ডিজিটেই জন্মাচ্ছেন, লাইক 2 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, মানে আপ টু 9, দ্যাটস ফাইন। বাট 10th থেকে যারা 31st মধ্যে জন্মাবেন সেক্ষেত্রে ডাবল ডিজিট হচ্ছে, তো ওই দুটো ডিজিটকে অ্যাড করতে হবে একে অপরের সাথে, লাইক 29। তাহলে কিরকম হবে, 2 + 9 = কত হয়, 11। এবার 11কে আবার আমরা একে অপরের সাথে যোগ করব, অর্থাৎ 1 + 1 = 2। সো 2 9 থেকে আমরা আলটিমেটলি কি পাচ্ছি না, 2 পাচ্ছি। এভাবে আমাদের বার্থ নাম্বার কিন্তু বার করতে হয়। ঠিক তেমনভাবে লাইফ পাথ নাম্বার কিভাবে বার করব, লাইফ পাথ নাম্বার বার করার উপায় হচ্ছে, আমাদের পার্টিকুলারলি ডেট অফ বার্থটা তো নিতেই হবে, যে এক্স্যাক্টলি আমরা কোন ডেটে জন্মেছি, সেটা 25 হতে পারে, 26 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এনি নাম্বার। ঠিক আছে, সেই নাম্বারটাকে আমরা নেব এবং সেটাকেও আমরা কিন্তু সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। আগে যেরকম বার্থ নাম্বার ক্ষেত্রে বললাম যে অ্যাড করে করে একটা সিঙ্গেল ডিজিটে আনবো, সেরকম ভাবে আমাকে আনতে হবে। এবং মান্থকে কিন্তু আমরা অ্যাড করবো এই ক্ষেত্রে। মান্থ কিরকম, যেমন 1 to 12, তাই তো, জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যেই মানুষ জন্মায়। তো সেক্ষেত্রে আমরা যদি জানুয়ারিতে জন্মাচ্ছি তাহলে মান্থ ইজ 1, যদি ফেব্রুয়ারিতে জন্মাচ্ছি মান্থ ইজ 2, এইরকম ভাবে আমরা 9 মানে সেপ্টেম্বর অবধি আমরা একটা ডিজিটের পাচ্ছি, তো সেটাকে আমরা অ্যাড করব ডেটটার সাথে। ঠিক আছে, কিন্তু যাদের 10, 11 এবং 12 মান্থে জন্ম, তাহলে 10 মানে অক্টোবরে যাদের জন্ম, তাদের যে মান্থের যে নাম্বারটা সেটা কত হচ্ছে, 10। এবার 10কে আমরা একে অপরের সাথে, মানে দুটো ডিজিটকে আমরা অ্যাড করব, একে অপরের সাথে অ্যাড করব, 1 এর সাথে 0কে অ্যাড করব। এবং আমরা জানি যে 1 এর সাথে 0কে অ্যাড করলে আমরা আলটিমেটলি 1 পাচ্ছি, তাহলে 1 + 0 = 1। এবার কেউ যদি নভেম্বরে জন্ম আছে, তাহলে তার যে মান্থ অফ বার্থ সেটা কি হচ্ছে, 11 হচ্ছে, রাইট। এবং 11কেও আমরা একে অপরের সাথে অ্যাড করব, মানে দুটো ডিজিট অ্যাড করব, 11 মানে 1 + 1 = 2। আর যদি আমরা ডিসেম্বরে জন্মাচ্ছি যে 12, তাহলে আমরা 1 + 2 = 3 করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? 3টে এক্সাম্পল আমি দিয়ে দিলাম। এবার আমরা যেই ডেটেই জন্মেছি ডেট পেয়ে গেলাম একটা ডিজিটে, মান্থ পেয়ে গেলাম একটা ডিজিটে নিয়ে এলাম। এবার আমরা ইয়ারটাকেও কিন্তু অ্যাড করব। কেউ যদি 1955 জন্মাচ্ছে তাহলে 1 + 9 + 5 + 5। কেউ যদি 2000 জন্মাচ্ছে তাহলে 2 + 0 + 0 + 0। ঠিক আছে, এরকম ভাবে আমরা ভেঙে ভেঙে করবো। এবার কেউ যদি 2026 জন্মাচ্ছে তাহলে 2 + 0 + 2 + 6 করে আমরা আলটিমেটলি একটা সিঙ্গেল ডিজিটে আনবো। 2 + 0 + 2 + 6 করলে কত হচ্ছে, 2 + 0 = 2। আচ্ছা, +2 + 6, তার মানে 2 + 2 = 4 and 4 + 6 = 10। এবার 10 কেও 1 + 0 করব, আলটিমেটলি 1 আসছে। এভাবে 2026 এর ভাইব বা 2026 এর যে নাম্বারটা সেটা আসছে হচ্ছে 1। যারা আমার ভিডিও দেখছেন তারা আশা করি আরো অনেক ভিডিওই দেখেন, তো আপনারা এটুকু জানেন যে অ্যাজ পার নিউমেরোলজি 2026 আমাদের সূর্যের পাওয়ার দিচ্ছে, সূর্য, সান পাওয়ার। কেন না, সেটা 1 আসছে, 2 + 0 + 2 + 6 করলে আলটিমেটলি 1 আসছে। সো 1 মানে হচ্ছে সান রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এইভাবে আমরা ডেট, আমাদের বার্থ মান্থ এবং বার্থ ইয়ারকে অ্যাড করে যে আলটিমেট সিঙ্গেল ডিজিটটা পাচ্ছি সেইটাই হচ্ছে আমাদের LPN, লাইফ পাথ নাম্বার। বোঝা গেল? এবার এই লাইফ পাথ নাম্বারটা অ্যাক্টিভেট হয়ে হচ্ছে আফটার 35। বার্থ নাম্বারটা যখন থেকে আমরা জন্মাচ্ছি সেই বার্থ নাম্বারটা তখন থেকে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, আর 35 বছরের পরে গিয়ে হচ্ছে লাইফ পাথ নাম্বার অ্যাক্টিভেট হয়। এবং ম্যাচুরিটি নাম্বার বলেও আরও একটা নাম্বার আছে, সেটা কিন্তু আফটার 40 অ্যাক্টিভেট হয়। যদিও সেটার ব্যাপারে এখন আলোচনা করছি না, পরবর্তীকালে অবশ্যই আলোচনা করব। সো আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন প্রত্যেকেই যে লাইফ পাথ নাম্বার এবং বার্থ নাম্বারটা কিভাবে বার করবেন। এবার পার্টিকুলারলি এই ভিডিওটি তারাই দেখবেন যাদের বার্থ নাম্বার 2 এবং লাইফ পাথ নাম্বার 8 আপনারা নিজেরা ইতিমধ্যে বার করে নিয়েছেন হয়তো, বা শিখে গেছেন হয়তো। তো এবার বার্থ নাম্বার 2 এর ব্যাপারে একটু কথা বলি। যেমন বার্থ নাম্বার 2 এর ক্ষেত্রে সেন্সিবল হয় সেই পার্সন, এছাড়া কাইন্ড হার্টেড হয়, হিলার হয় তারা। এবার 20তে যার আমি মানে বার্থ চার্ট অ্যানালাইসিস করছি, 2026 কেমন যাবে সেটা আমি পরে বলবো। তার ক্ষেত্রে পার্টিকুলারলি কিছু ক্যারেক্টার বলে দিই, যেমন 20তে যেহেতু জন্মাচ্ছে, 20 তারিখ জন্মাচ্ছে, তো সেই হিসেবে আমরা 2 পাচ্ছি, 2 + 0 = 2। আচ্ছা, এক্ষেত্রে কিছু কথা বলার আছে, যেরকম 2 তারিখেও যাদের জন্ম তারাও তাদেরও যেমন বার্থ নাম্বার 2, যেরকম 11-এ যাদের জন্ম তাদেরও কিন্তু বার্থ নাম্বার 2, বিকজ 1 + 1 অ্যাড করলে আমরা 2 পাচ্ছি। যেরকম 29-এ যাদের জন্ম তাদেরও কিন্তু আমরা বার্থ নাম্বার 2 পাচ্ছি, বিকজ 2 + 9 = 11 = 1 + 1 = 2। ঠিক আছে, এইভাবে আমাদের বার করতে হবে। এবং 20তেও 2 + 0 = 2। তো এইভাবে ডিফারেন্ট মানে 4টে ডিফারেন্ট ডেটে জন্মালেও তাদের বার্থ নাম্বার হচ্ছে 2। তো মেইন সাম ট্রেটস, সাম ক্যারেক্টারিস্টিক্স, সাম পার্সোনাল ফিচার্স,
সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই সিমিলার হবে, কিন্তু কিছু ডিফারেন্স ডেফিনেটলি থাকে। ঠিক আছে? সিমিলারিটি যেমন থাকে, ডিসিমিলারিটি অবশ্যই থাকবে, কারণ তাদের জন্মের তারিখগুলো কিন্তু সমান নয়। 2 তারিখে যাদের জন্ম তাদের একরকম হবে, যাদের 11 জন্ম তাদের যেহেতু মাস্টার নাম্বার হচ্ছে, তো তাদের লাইফে স্ট্রাগল থাকলেও তাদের কিন্তু ব্লেসিংসও থাকবে। ঠিক আছে? এঞ্জেল ব্লেসিংস, ঈশ্বরের আশীর্বাদ থাকবে। ঠিক তেমনভাবে যাদের 20-তে জন্ম, তো 20-তে জন্ম হলে কি হবে? 20-তে জন্ম হলে তাদের 2 এর ভাইব তো তারা পাচ্ছেই। তাদের লাইফে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো 2 এর থেকে একটু বেশি থাকবে। তার কারণটা হচ্ছে 0 রিপ্রেজেন্টস গডস নাম্বার। ঠিক আছে? অন্যান্য নাম্বার 1 to 9 কে আমরা নিজেদের নাম্বার বলতে পারি। 1 to 9 এর সাথে আমরা কানেক্টেড। কিন্তু 0 এর সাথে আমরা কানেক্টেড নই, বিকজ 0 রিপ্রেজেন্ট করে গডকে। তো গডস নাম্বার, ঈশ্বরের নাম্বার। এবার 20 তে যাদের জন্ম, তার মানে 2 এর ভাইব তুমি পাচ্ছ সবই ঠিক আছে, বাট তোমার পাশে বসছে হচ্ছে ঈশ্বর। ঠিক আছে? তার মানে কি, ঈশ্বর বসছে মানে তোমার লাইফে স্ট্রাগল থাকবে। এবং তুমি মানে যোগ্য কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু তুমি অনেক পুণ্যও করেছো, যার জন্য ঈশ্বর তোমার পেছনে রয়েছেন। তার মানে যাই লাইফে হয়ে যাক না কেন, সবসময় ভাববেন যে আমার পেছনে ঈশ্বর রয়েছে। প্রথম মানে এটা হচ্ছে রেমেডি, মানে এটা মেন্টাল থট, নিজের যে থট সেইটাকে প্রসেস করতে হবে যে হ্যাঁ, আমার পেছনে আমার যতই যা লাইফে প্রবলেম আসুক না কেন, আমার পেছনে কিন্তু তিনি স্বয়ং রয়েছেন। তো এইটা মাথায় ঢুকিয়ে নেন, কারণ সেই মানুষ স্পিরিচুয়াল হবে, সেই মানুষ ডেফিনেটলি বিশ্বাসী হবে। ঠিক আছে? যে একটা সুপ্রিম পাওয়ারের, সো সেই সুপ্রিম পাওয়ার তার পেছনে রয়েছে। ঠিক আছে? এবার পেছনে মানে নিজের ব্যাকবোন যখন স্ট্রং হয়, আমরা এই কথাটা কেন বলি? যখন আমাদের লাইফে প্রবলেম আসে তখন আমরা বলি যে হ্যাঁ, ব্যাকবোন স্ট্রং, সেই জন্য আমরা পার পেয়ে গেছি, বা সেই জন্য আমরা সেটাকে ওভারকাম করতে পারছি। ঠিক সেরকম ভাবে তোমার পেছনে, সবার পেছনে তো নেই। 29, 11, 2 এদের পেছনে তো নেই, 2, 0 তোমার পেছনে আছে। তার মানে তোমার লাইফে স্ট্রাগল রয়েছে, তুমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে এবং তুমি যুদ্ধে জয়ী হবে। তোমার পেছনে উনি রয়েছেন তোমাকে পুশ করবার জন্য, তোমাকে ঠেলে দেওয়ার জন্য গভীরের মধ্যে। কিন্তু সেই জায়গা থেকে আবার তোমাকে সে পুলও করে নেবে। তোমাকে যেমন পুশও করবে, তোমাকে পুলও করে নেবে। তোমাকে সিচুয়েশন ফেস করতে হবে। তুমি যদি কোনো কিছুতে ফেস না করতে চাও, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার প্যাটার্ন সেম থেকে যাবে। তুমি কিন্তু সেই জায়গা থেকে ঊর্ধ্বে উঠতে পারবে না। তো ঊর্ধ্বে ওঠার জন্য সবসময় মনে রাখবে আমার পেছনে উনি আছেন, আমাকে ঝাঁপাতে হবে, আমাকে সিচুয়েশন ফেস করতে হবে। আমি যদি ফেস না করি তাহলে আমি সেম প্যাটার্নে বারবার বারবার, শুধু এই জন্মে না, প্রত্যেক জন্মেই ঘুরতে থাকবে। তো সেই জন্য ফেস করতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে। 2 পার্সনরা সেন্সিবল হয়, মুনস নেচার থাকে তাদের মধ্যে, মুনস এনার্জি থাকে, সেন্সিবল হয়, কাইন্ড হয়, ফেমিনিন এনার্জি তাদের মধ্যে থাকে। ঠিক আছে? তো সেই হিসেবে খুব একটা অ্যাগ্রেশন তাদের মধ্যে না থাকলেও সেটাকে কিন্তু মাথায় এটা রাখতে হবে যে তারা ডিপ্লোম্যাটিক হচ্ছে, ম্যানিপুলেটিভ হচ্ছে, সবাইকে নিয়ে থাকার একটা টেন্ডেন্সি থাকে, পিসফুল থাকবার চেষ্টা করে একটুখানি, যে ঠিক আছে চলো সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা। কিন্তু অন্যায়ের প্রতিবাদটাও করতে হবে, যদি আশেপাশে সেরকম কিছু হচ্ছে সেটাও দেখতে হবে। এবং নিজেকে সবসময় পেছনে, আমি পেছনে আছি সেরকম করলে হবে না, তোমার পেছনে ঈশ্বর আছেন। তো তোমাকে সিচুয়েশন এরকম তোমার লাইফে ক্রিয়েট হবে বা ঈশ্বরে ক্রিয়েট করবেন যে তোমাকে কিন্তু কিছু সময় বোল্ড নেচারের হতে হবে। এই কথাগুলো শুধুমাত্র নিউমারোলজি বেসিসে নয়, যে মানুষটি রিডিং করছি তার ভাইব নিয়েও, তার এনার্জি নিয়েও কথা বলছি, বিকজ আমরা এনার্জি রিড করি, রাইট? তো সেই কারণে যে কথাগুলো বলছি সেটা যেমন জেনারেল তেমনি স্পেসিফিক্যাল। ঠিক আছে? তো সেটা মাথায় রাখতে হবে। তো কিছু কিছু জায়গাতে ডেফিনেটলি যেটা মনে করবে, ভালো করে ভাবনা চিন্তা করো, তো এগোতে হবে। ঠিক আছে? সামটাইমস অ্যাগ্রেশন ইজ ডেফিনেটলি, মানে অ্যাগ্রেশন নট ইন আ নেগেটিভ ওয়ার্ডস, বাট কিছু জায়গাতে রেবেল হওয়া প্রয়োজন। ঠিক আছে? যেমন এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারই তৃণ সমদহে। ঠিক আছে? তো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, শান্তিপূর্ণ অবস্থান সবসময় করলে হয় না। আচ্ছা, এই গেল 1 নম্বর। সো এখান থেকে যেটা বলার, যে ঈশ্বর আছেন, তুমি এগিয়ে যাও। ঠিক আছে? কিন্তু তোমার লাইফে স্ট্রাগল থাকবে তোমার জন্য। কালকে না, মানে এর আগে যে ভিডিওটা আপলোড হয়েছে সেখানে আমি যখন দেখিয়েছি, তেমনি 2 এর কথাটা যদি আমি, মানে 2 কে যদি আমি আঁকি ডায়াগ্রামিক্যালি, মানে যে নাম্বারের যে এটা তো যদিও মিরর এফেক্ট হয়তো হবে, বাট নর্মালি কিরকম, এরকম যে একটা কার্ভ মতো এবং একটা বেস, এটা হচ্ছে একটা পিরি। মানে তোমার লাইফে প্রবলেম থাকবে, সবকিছু ভীষণ সিম্পল সহজ লিনিয়ার ওয়েতে হবে না, একটু কার্ভ ডেফিনেটলি থাকবে, কিন্তু তোমাকে আবার পিরিও দিচ্ছে ভগবান বসার জন্য। সো ইউ হ্যাভ টু রিল্যাক্স সামটাইমস। ঠিক আছে? আর তোমার রিল্যাক্স করা তো প্রয়োজনীয়, কারণ কি মাথার মধ্যে অনেক কিছু চলতে থাকে। কারণ মুন এনার্জিকে যদি তুমি স্ট্রংলি নিজের মধ্যে ইনভোক করতে না পারো, পজিটিভলি ইনভোক করতে না পারো, মানে নিতে না পারো, রিসিভ করতে না পারো, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে। কারণ মুনকে দেখো, মুন কিরকম, যে 15 ডেজ পর পরই তার যে লাইক স্টেটটা, তার সিচুয়েশনটা সেটা চেঞ্জ হয়। কখনো ফুল মুন হচ্ছে, কখনো নিউ মুন হচ্ছে, সে কখনো ফুল স্ট্রাকচারে থাকছে, ফুল রাউন্ড, কখনো তাকে দেখাই যাচ্ছে না, আবার কখনো ক্রিসেন্ট মুন হচ্ছে।
ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতি আমরা যাকে বলি, বা কাস্তের মতো হচ্ছে। তো এগুলো বিভিন্ন ফেজ। তো এই মানুষগুলোর জীবনে এরকম কখনো বেশ ভালো, কখনো আবার একটু ডাউন, ঠিক আছে? এরকম আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকবে। ঠিক আছে? কিন্তু সেটাকে মাথায় রাখতে হবে যে না, সব ঠিক হয়ে যাবে। সেই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা গেল বার্থ নাম্বারের বিষয়ে ২-৪ কথা। এবার লাইফ পাথ নাম্বারে যদি চলে আসি, তাহলে তার লাইফ পাথ নাম্বার হচ্ছে 8। আচ্ছা, এটা হচ্ছে সার্টানিন নাম্বার। এবার ব্যাপারটা হচ্ছে যে 2 যেখানে ফেমিনিন এনার্জি প্রোভাইড করছে, লাইফ পাথ নাম্বার সেখানে প্রোভাইড করছে হচ্ছে মাস্কুলিন এনার্জিকে। ঠিক আছে? তো এক তো নিজের ক্যারেক্টারিস্টিক্স সবসময় থাকবে সেন্সিবল, ফেমিনিন। কিন্তু তোমার যে পারপাস, এই পার্টিকুলারলি মানুষটার ক্ষেত্রে আমি বলছি, ইউ আর সেন্সিবল, ইউ আর কাইন্ড, ইউ আর গুড ইন নেচার, ইউ আর হিলার, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ আদার্স, এবং সেন্সিবল, ঠিক আছে? সেন্সিটিভ, সেন্সিবল বলছি বারবার, সেন্সিটিভ। ঠিক আছে, অল আর গুড। কিন্তু শুধু ফেমিনিন এনার্জিকে নিজের মধ্যে রাখলে হয় না, যেটা আমি আগেও বলছিলাম যে মাস্কুলিন এনার্জিও কিন্তু নিজের মধ্যে রাখা উচিত। এবার তোমার যে লাইফ পাথ নাম্বারটা, সেটা তো ডেফিনেটলি 35 ক্রস হয়ে গেছে, যেহেতু লাইফ পাথ নাম্বার তো অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার লাইফ পাথ নাম্বারটা কি সেটা হয় তোমাকে বুঝতে হবে যে নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বার্থ নাম্বার অ্যান্ড লাইফ পাথ নাম্বার, দুটোর সিগনিফিকেন্সটা কি। বার্থ নাম্বার হচ্ছে আমাদের নর্মাল ক্যারেক্টারিস্টিক্স, ট্রেটস, যে এই জিনিসগুলো, এই ক্যারেক্টার নিয়ে আমি এসেছি। আমি সফট হার্টেড, আমি লাইক ভেরি স্ট্রং হেডেড পার্সন, আমি ভীষণ মাইন্ডফুল, আবার কেউ কেউ ভীষণ উইটি। ঠিক আছে? এরকম ধরনের ক্যারেক্টারিস্টিক্স হয় সবার আলাদা আলাদা। নাও লাইফ পাথ নাম্বার কি আমাদের দেয়? লাইফ পাথ নাম্বার ট্রেটস বা ক্যারেক্টারকে কিন্তু বোঝায় না। লাইফ পাথ নাম্বার বোঝায় why are you here, why are you here in this universe, in this earth, what is the role of you, what is the purpose of your life। ঠিক আছে? তো তুমি কেন এখানে এসেছো, তোমার কাজটা কি? সো লাইফ পাথ নাম্বারটা জানতে পারলে তোমার কাজ কি, তুমি কেন এসেছো। মাঝে মধ্যে আমাদের মাথায় এই মেসেজটা, বা মেসেজ বলবো না, এই স্টেটমেন্টগুলো বিভিন্নভাবে আসতে থাকে যে আমি কি করছি লাইফে, বা প্রচুর স্ট্রাগল ফেস করেছি, আমার তো আর বাঁচারই দরকার নেই, আমার দ্বারা তো কিছু হচ্ছে না, আমার তো কোনো এক্সিস্টেন্সই কাউকে, লাইক কারো লাইফে কিছু ম্যাটারই করছে না। ঠিক আছে? তো ওয়াই আই এম হিয়ার। এবার যারা হিলার হয় তাদের এই প্রশ্নগুলো মাথায় আসেই। ঠিক আছে? কারণ তাদের বিভিন্ন ফেজ থাকে। এমনি এমনি তো তারা হিলার হচ্ছে না, রিডার হচ্ছে না। সেই সেন্সটা তাদের গ্রো করতে হয়, সেই কারণেই তারা সেন্সিবল হয়ে ওঠে, অন্য মানুষকে বুঝতে পারে, তাদেরকে সেন্স করতে পারে। তো ডেফিনেটলি সেই জায়গা থেকে আমার মনের মধ্যেও প্রচুর বার প্রশ্ন এসেছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ। ঠিক আছে? তো সেই জায়গা থেকে যেটা বলবো যে ব্যালেন্স করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ফেমিনিন এনার্জি এই মানুষটার মধ্যে রয়েছে, তো ম্যাসকুলিন এনার্জিও যদি থাকছে এবং সেটাকে যদি ঠিকঠাকভাবে সে ব্যালেন্স করতে পারছে, যেখানে ফেমিনিন এনার্জির প্রয়োজন ফেমিনিন এনার্জি পুশ করলো, যেখানে ম্যাসকুলিন এনার্জি প্রয়োজন সেখানে ম্যাসকুলিন এনার্জি পুশ করতে হবে। এবার যেটা বললাম যে নিজের পারপাসটাকে বোঝায়, নিজের রোলটাকে বোঝায় হচ্ছে এই লাইফ পাথ নাম্বার। সো লাইফ পাথ নাম্বারটা যেটাই দিচ্ছে না কেন, 1 to 9 এর মধ্যে যেটাই দিচ্ছে না কেন, সেই নাম্বারটা কি বলতে চাইছে, এবার সেই নাম্বারটা বোঝাবে কে তোমাকে। তুমি এটা জেনে গেলে যে আমার তো লাইফ পাথ নাম্বার 6। আরে 6 এর মানে কি? 6 মানে কিছু কিছু ক্যারেক্টার, ব্যাস হয়ে গেল 5টা ক্যারেক্টার, সে তো সবার, যাদের যাদের 6 আছে সবার। বাট তোমার পারপাসটা কি? তোমার নাম কি? তোমার নেমের এক্সপ্রেশন নাম্বারগুলো কি? তুমি কেন এসেছো এই পৃথিবীতে? তোমার যে ট্রেটস গুলো রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, সেগুলোর সাথে কি লাইফ পাথ নাম্বার ম্যাচ করছে নাকি ম্যাচ করছে না? যদি ম্যাচ করছে ওয়েল অ্যান্ড গুড, আর যদি ম্যাচ না করছে তাহলে বুঝতে হবে যে আমার ক্যারেক্টার তো এগুলো, বাট আমাকে এঞ্জেলস, গড আমাকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে এই পারপাসটা এখানে পূরণ করার জন্য পাঠানো হয়েছে, অ্যান্ড আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এবং সেটা তোমাকে কে বোঝাবে? হিলার বোঝাবে, নিউমেরোলজিস্ট যারা তারা বোঝাবে। সেই জন্য প্রেডিকশনটা ইম্পর্টেন্ট হয়, এই ছোট ছোট সূক্ষ্ম এবং বেসিক জিনিসগুলো বোঝানোর জন্য। সো লাইফ পাথ নাম্বারটা আমি জেনে গেলাম যে আমার 6, 9, 5, 8 এনি নাম্বার। এবার সেই নাম্বার কি বলতে চাইছে, সেই নাম্বারে যদি তুমি তোমার লাইফ পাথ নাম্বার হচ্ছে, তাহলে সেটা কি সিগনিফাই করছে সেটা জানো আগে, সেটা জানো, বোঝো, তারপরে দেখবে যে লাইফের অনেক কিছু অনেক খুব সহজ হয়ে যাচ্ছে, অত বেশি প্রবলেম থাকছে না। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট যে ওয়াই আই এম হিয়ার, হোয়াট আর মাই ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট, অ্যান্ড ওয়াই আই এম হিয়ার, হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লিভিং। তো সেই জন্য এই লাইফ পাথ নাম্বারটা বোঝা ভীষণভাবে প্রয়োজন। তো এনার ক্ষেত্রে 8 যা কিছু সিগনিফাই করছে সেটা ওনাকে বুঝতে হবে যে 8 কিসের জন্য। তো সেটা বুঝে সে যদি রেমেডি ফলো করে, সে যদি কাজগুলো লাইফস্টাইল চেঞ্জ করছে, তার থট প্রসেস চেঞ্জ করছে, 8 মতো করে সে যদি নিজের 8 যা চায় সেটা যদি সে করতে পারে, তার ডেফিনেটলি সে মালামাল হয়ে যাবে, তার লাইফ ভরপুর হবে, মনে হবে যে না, দিস ইজ দিস ইজ দ্য লাইফ, আর দিস ইজ দ্য স্যাটিসফ্যাক্টরি লাইফ, স্যাটিসফ্যাকশন আসবে। আর যদি সে বুঝতেই না পারে, সে 2 এর ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে যাচ্ছে, বিকজ ওটা তো ট্রিটস, ওটা তো থাকবেই, কিন্তু লাইফ পাথ নাম্বারের মানেই বুঝতে পারলো না।
রাইট? তো সেই জায়গা থেকে কি হবে না, সে জানবেই না যে আমি কি পারপাসে এসেছি, সেই একই প্যাটার্নে ঘুরতেই থাকবে, যা কিছু লাইফে হচ্ছে শুধু লাইক এসকেপ করা বা লাইক কিছু ফেস করা বা না করা, মানে বিভিন্ন রকম ফ্লাকচুয়েশন হতেই থাকবে। একটা স্টেবল লাইফ কিন্তু সে পাবে না যেরকম সে চাইছে। কারণ চাওয়াটাও ইম্পর্টেন্ট, সো লার্জ নাম্বার থাকে, সিক্রেট সেলফ নাম্বার থাকে, এগুলো ভীষণভাবে অ্যাক্টিভেট হয়ে যায় একটা টাইমে। তো এবার হচ্ছে যেটা বলার, যে লাইফ পাথ নাম্বারটার যে সিগনিফিকেন্সটা সেটা জানতে হবে, বুঝতে হবে, এবং সেই মতো করে কিন্তু নিজের লাইফটাকে ধারণ করতে হবে। ওকে, তো এবার আমি চেক করছি যে এনার ক্ষেত্রে পার্সোনাল ইয়ার কী হবে। ঠিক আছে, তো পার্সোনাল ইয়ার চেক করার জন্য যে নিয়মটা আছে সেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেল নিউমেরোলজি প্লেলিস্টে আপলোড করা রয়েছে, সেখান থেকে আপনারা প্রত্যেকে শিখে নিতে পারেন এবং দেখে নিতে পারেন। তো সেই জায়গা থেকে যেটা বলার সেটা হচ্ছে যে ওনার ক্ষেত্রে যেমন এই ইয়ারটা হবে হচ্ছে পার্সোনাল ইয়ার 4। তো পার্সোনাল ইয়ার 4 হলে কি হবে, এর আগের ভিডিওটাতেও আমি বলেছি, তো সেটা আরও একবার আমি বলে দিচ্ছি যে স্ট্রেস, রেসপন্সিবিলিটি, ওয়ার্ক স্ট্রেস, পার্সোনাল লাইফেও স্ট্রেস বাড়ার একটা চান্স থাকে, রেসপন্সিবিলিটি বাড়বে, ওয়ার্ক প্রেশার আলাদা লিখে দিচ্ছি, ডিসিপ্লিনারি লাইফ লিড করলে প্রবলেম সলভ হওয়ার টেন্ডেন্সি থাকে, কামনেস প্রয়োজন, ইলিউশন ক্রিয়েট হবে, মাথা ঠিকঠাক কাজ করবে না, পাজলড হয়ে যাবেন, তো সেই জায়গা থেকে হিলিং মেডিটেশন কিন্তু হেল্প করবে। ঠিক আছে, কামনেস প্রয়োজন, রেস্টলেসনেস থাকলে হেল্প করবে মেডিটেশন, সো মেডিটেশন, যোগা, এনি কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ বডিকে হিল করতে হেল্প করবে। এছাড়া হিলিং হিলিং শিখে প্র্যাকটিস করা ভীষণভাবে উপকার দেবে। আচ্ছা, এনার জন্য পার্টিকুলারলি আই থিঙ্ক স্পিরিচুয়াল হিলিং হেল্পফুল হবে, কারণ এনার ফুল বডি, মাইন্ড, সোলে রিল্যাক্সেশন প্রয়োজন, তো সেই কারণে স্পিরিচুয়াল হিলিং ইম্পর্টেন্ট হবে শেখা। আচ্ছা, এর আগের ভিডিওতে দেখে নেবেন যে পার্সোনাল ইয়ার 4-এর ব্যাপারে বলা হয়েছে, তো সেরকমই হবে, মান্থের দিক থেকেও সেরকমই হবে যে জানুয়ারি 5-এর ভাইব্রেশন পাবে, ফেব্রুয়ারি 6-এর ভাইব্রেশন পাবে, এরকমভাবেই এগোবে। আচ্ছা, আপাতত আর এক্ষেত্রে কিছু বলার নেই। এবার আমি ওরাকেল কার্ড রিডিংয়ে চলে আসছি। তো এনার ক্ষেত্রে প্রথমে একটা জেনারেল রিডিং করব, জেনারেল রিডিং করে কি পাচ্ছি দেখে নিই, ডিভাইন কি মেসেজ চ্যানেলাইজ করছে। তারপরে কেরিয়ার ওয়াইজ আরও দেখব, যেহেতু ফিনান্সিয়াল ব্লকেজের জায়গা ক্রিয়েট হয়েছে বলে ওনার ধারণা, ফিনান্সিয়াল ব্লকেজ, ফিনান্সিয়াল যাতে গ্রোথ হয় সেটা চাইছেন, তো গ্রোথ ইম্পর্টেন্ট, তো সেই জায়গা ধরে কেরিয়ারের অ্যাসপেক্টটা বিচার করব। এছাড়া হেলথের দিকটাও এনার ক্ষেত্রে আলাদা করে বিচার করব। সো কেরিয়ারের দিকটা এখানে 3 স্পিড রিডিং করব, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের, এবং হেলথের দিক থেকেও আমি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার 3 স্পিড রিডিং করব। ওনার রিডিংটা একটু ইন্টেন্স হবে। আচ্ছা, যদি আমি নেগেটিভ কিছু দেখছি বা আমার যদি মনে হচ্ছে, তাহলে আমি রুন রিডিং করতেও পারি, নাও করতে পারি, এবং এর সাথে সাথে রেমেডি কি আসছে সেটাও দেখে নেব। রেমেডি তো প্রথমেই বললাম যে স্পিরিচুয়াল হিলিং প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট। মেডিটেশনও ইম্পর্টেন্ট। চলুন আপাতত দেখে নিচ্ছি যে ডিভাইন কি মেসেজ দিচ্ছে ওনার জন্য, কি মেসেজ ডাউনলোড করতে পারছি ফ্রম ডিভাইন, ফ্রম এঞ্জেল অ্যান্ড হনুমানজি। ওকে, সো এঞ্জেল ওরাকেল কার্ড রিডিং করবো। এঞ্জেল কি মেসেজ দিচ্ছে ওনার জন্য, জেনারেল জেনারেল কি মেসেজ আসছে দেখে নিচ্ছি ওনার জন্য। কেমন যাবে 2026 জেনারেল দেখে নিচ্ছি।
ওয়াও, গ্রেট। তো এর আগের যে আমি ভিডিও আপলোড করেছি সেটার সাথে এইটার মানে খুবই মিল আছে, খুবই মিল। মানে অ্যাজ পার, দেখুন আমি সবসময় চেষ্টা করি যে নিউমেরোলজি, রুন বা অন্যান্য যা কিছুই আমি শিখেছি, ডিভিনেশন টুল, প্রেডিক্টিভ, সেগুলো সবগুলোকে একসাথে করে তারপরে বিচার করার। এবং আমার এটা একটা এক্সপেরিমেন্ট এবং আমার ওন অবজারভেশনও যে যেহেতু সব কিছু এনার্জি রিডিং, ঠিক আছে, এবার নিউমেরোলজিটা ডেফিনেটলি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর বেস করেই হয়, কিন্তু তবুও আমি যখন কোনো একটা মানুষকে প্রেডিকশন দিচ্ছি তখন সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ওয়াইজ আমার এনার্জিও আমি সেই রকম রিড করতে পারছি কিনা, সেটা আমার একটা নিজস্ব এক্সপেরিমেন্ট। মানে সবাই সেটা হয়তো করে আমি জানি না, বাট এটা মানে আমার ওন ডিসকভারি, আমি যাদের কাছ থেকে শিখেওছি তারা আমাকে কখনো এটা বলেনি যে হ্যাঁ সবগুলো যা যা জেনেছেন সব কিছু নিয়ে বসুন এবং একসাথে করুন। মানে যেহেতু আমার মানে আমি রিসার্চ করতে পছন্দ করি, ঠিক আছে, আমার জানতে পছন্দ করি, তো সেই কারণে আমার এটা নিজস্ব অবজারভেশন এবং আমি চাই যে আমি সবগুলো টুলকে একসাথে রেখে আমি সেরকমই কোনো ইনফরমেশন পাচ্ছি কিনা, সেম ইনফরমেশন পাচ্ছি কিনা সব জায়গা থেকে। তো সেই রকমই মানে আগের যেটা আমি পার্সোনাল মানে আগের ভিডিওটা যেটা আমি আপলোড করেছিলাম পার্সোনাল রিডিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রেও অ্যাজ পার নিউমেরোলজি যেরকম কি বেরিয়েছে, ঠিক আছে, আপনি প্লিজ, মানে এটা আপনাকে বলা, আপনার এটা যার জন্যই আমি করছি তাকে তুমি পার্সোনালি পাঠাবো, লিঙ্কটা শেয়ার করবো, আপনি আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ সেখানে আমি আরও অনেক কথা বলেছি যে পার্সোনাল ইয়ার 4 হলে কী হয়, রাহু আমাদের কীভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে, আমাদের ইলিউশনের জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আপনার দিক থেকেও কিন্তু জেনারেল রিডিংয়ে সাকসেস আসছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি কিন্তু আমি বলবো যে ভীষণ অপটিমিস্টিক ভাবেই থাকুন, ডেফিনেটলি ভালো হবে। এক্সট্রা আমি কিছু বলছি না, আপনারটা সিমিলার হচ্ছে টু দ্য প্রিভিয়াস ওয়ান, তো প্রিভিয়াস যেটা সেটার সাথে কিন্তু ম্যাচ করুন, আপনি আপনার এনার্জি বলছে যে আপনার কিন্তু সফলতা আসবে, আপনি কিন্তু ভিক্টরি পাবেন, ঠিক আছে। এবার আমি যেহেতু বললাম যে কেরিয়ার এবং হেলথ ওয়াইজ আমি আলাদা রিডিং করব, সো আমি আলাদা রিডিং করছি পাস্ট প্রেজেন্ট ফিউচার, এই তিনটে ডোমেইনকে কেন্দ্র করে আমি রিডিংটা করছি ওনার ক্ষেত্রে, যাতে আমি আরও ভালো করে অ্যানালাইসিসটা করতে পারি। পাস্ট এখানে রিপ্রেজেন্ট করবে হচ্ছে কজ, যে এখন যে সিচুয়েশন ওনার রয়েছে, ফিনান্সিয়াল সিচুয়েশন রয়েছে, প্রথমে কেরিয়ারের রেসপেক্ট থেকে বিচার করব, ফিনান্সিয়াল যে সিচুয়েশন রয়েছে, বিকজ ওনার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেও তাই হয়, বাট ওনার ক্ষেত্রে ডেফিনেটলি সেটাই, যে ফিন্যান্স ইজ টোটালি রিলেটেড উইথ হিজ অর হার কেরিয়ার। তো সেই জায়গা থেকে কেরিয়ার বেসড আলোচনা করলে ফিন্যান্সের ব্যাপারটা চলেই আসছে, ফিনান্সিয়াল ব্লকেজেস রয়েছে, তো পাস্ট প্রেজেন্ট ফিউচার মিনস যে কেন ব্লকেজ রয়েছে তার থেকে, সেই জায়গা থেকে রিজনটা খোঁজার চেষ্টা করব যে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে, এবং তার সাথে সাথে প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশন ওয়াইজ কিরকম কি আছে সেটাও সেই এনার্জিও রিড করবে, এবং তার সাথে সাথে ফিউচার কি হতে চলেছে, রেজাল্ট, আপকামিং রেজাল্ট কিরকম কি হতে পারে, এবং তার সাথে সাথে আমার কিন্তু মেসেজ এটাও চ্যানেলাইজ হবে যে কি কি করা উচিত একই সাথে বলবো। তো সে কারণে সেই জিনিসগুলো মাথায় রাখলে, সেই রেমেডিগুলো ফলো করলেই কিন্তু প্রেজেন্ট বা কারেন্ট এনার্জি যেটা রয়েছে, প্রেজেন্ট সিচুয়েশন যেটা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু যদি ফিউচার ইজ পজিটিভ তাহলে ফিউচার পজিটিভ হবে সেগুলো ফলো করলে, আর যদি এনিহাও আমি দেখছি কিছু আপস অ্যান্ড ডাউন রয়েছে ফিউচারে, তাহলে সেখান থেকেও কিছু মেসেজ চ্যানেলাইজ হবে, কিছু মেসেজ আমি ডাউনলোড করব এবং সেভাবে আমি বলবো, সেই মতো করলে আই থিঙ্ক ফিউচার উইল বি গুড, ঠিক আছে। তো ওনার ক্ষেত্রে কেরিয়ার প্রেডিকশনের জন্য ফিনান্সিয়াল জায়গাটা যেহেতু একটু অসুবিধা আছে, তো প্লিজ আমাকে বলুন, এঞ্জেল, ডিভাইন, মাই সুপ্রিম পাওয়ার, মাই ইউনিভার্স, মাই মাস্টার্স, যে what is the reason behind his financial blockages, and what is the current situation of him or her, and what will be the future, what will be the result. Now I can read the past, present and future. Oh, ভেরি অ্যালাইন্ড, ঠিক আছে, যে মেসেজটা এসছে ভীষণ মানে সুন্দর, মানে লাইক গোলাপ, রজনীগন্ধা, টগর এইরকম নয়, মানে সবটাই গোলাপ, সবটাই রজনীগন্ধা বা সবটাই টগর, যেটা হবে ভীষণ অ্যালাইনমেন্টের সাথে হবে। নাও দ্য থিং ইজ, ভালো করে বুঝবেন যে যা কিছুই ফিনান্সিয়ালের জায়গা থেকে চলছে, যা কিছু হয়েছে সেটা আপনার মনে হচ্ছে যে খারাপ হয়েছে, বাট এনিহাউ আপনাকে বলা হচ্ছে যে আপনি অপটিমিস্টিক থাকুন, তার মানে কি ডেফিনেটলি বেটার কিছু আছে, পজিটিভ আপনাকে থাকতে বলা হয়েছে, মানে সব আমার চলে গেল, সব ধ্বংস হয়ে গেল, আমার আর কিছু রইলো না, নাথিং লাইক দ্যাট, নাথিং লাইক দ্যাট, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। যা কিছু হয়েছে হয়েছে, জাস্ট লেট ইট বি, সেটা হওয়ার ছিল, সেটা হওয়াটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। সো বি অ্যাসার্টিভ, বি পজিটিভ, বি অপটিমিস্টিক, বি হোপফুল, ফার্স্ট। সেকেন্ড ইজ কারেন্ট এনার্জি অফ yours. This is the perfect timing to grow.
আপনার যা যা অবস্টাকলস রয়েছে, যা যা চ্যালেঞ্জেস রয়েছে, যা যা হার্ডশিপস রয়েছে আপনার হাতে রয়েছে, সেটাকে আপনি রিমুভ করতে পারবেন। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইমিং। যদি মাথার মধ্যে কিছু আইডিয়া আসছে যে এটা আমি করব, করতে চাইছি, এটা আমি করতে পারি, গো ফরওয়ার্ড। ঠিক আছে, মানে আপনি ইউ ক্যান প্রসিড, ডেফিনেটলি ইউ ক্যান প্রসিড, মানে সেখান থেকে একটা বিগ স্ট্যাম্প ফ্রম ইউনিভার্স। ঠিক আছে, যদি কিছু মনে হচ্ছে যে এটাকে আমি করবো, তাহলে দিস ইজ দ্য পারফেক্ট টাইমিং। কোনো যদি কোয়েশ্চেন আসছে, কোনো যদি কনফিউশন আসছে, কোনো যদি ডাউট আসছে রিলেটেড টু কেরিয়ার, যে আপনি বুস্ট করতে চাইছেন নিজের কেরিয়ারকে, তাহলে ডেফিনেটলি সাকসেস ইজ উইথ ইউ। দিস ইজ দ্য পারফেক্ট টাইমিং টু ইনভেস্ট এনিথিং। লাইক আমি পয়সার কথাও বলছি না, মানে ইনভেস্ট ইউর এনার্জি। ঠিক আছে, ইনভেস্ট ইউর ব্রেইনস পাওয়ার। ঠিক আছে, আপনি করুন, ডেফিনেটলি ভালো হবে। অ্যান্ড ডোন্ট স্টপ, দ্য ফিউচার ইজ লাইক দ্যাট। কি যে দেখুন, স্টপ মানে কি, ইসিজি বা হার্টের যে গ্রাফটা আসে, মানে সেটা তো যদিও পিকিউআরএসটি সেটা আলাদা ব্যাপার, বাট আমি কথার কথা বলছি, এবড়ো খেবড়ো লিনিয়ার লাইন, স্ট্রেট লাইন নয়। তো যতদিন প্রাণ থাকবে, যতদিন নিঃশ্বাস প্রশ্বাস চলছে, ততদিন আপনাকে মানে স্টপ হলে চলবে না, আপনাকে কিন্তু গ্রো করতে হবে। তো নেভার স্টপ। ঠিক আছে, এই মানে শব্দ দুটো মনে রাখবেন, ডোন্ট স্টপ শব্দ দুটো মনে রাখবেন, চালিয়ে যাবেন, নিজেকে চালাতে হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমার একটু মিস হয়ে গেছে কার্ড রিডিং, আমি কার্ড রিডিং এ ঢুকে পড়েছি। লাইফ পাথ নাম্বার যে 8 এর কথা আমি বলছিলাম, 8 হচ্ছে সার্টার্নস নাম্বার। প্রথমেই বলেছিলাম মাস্কুলিন এনার্জি, আপনাকে কাজ করতে হবে, আপনাকে কর্মঠ হতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে, লেথার্জিক হলে হবে না। যদি মনে হচ্ছে আমার মাথায় অনেক কিছু আছে বাট আমি সেটাকে এক্সিকিউট করতে পারছি না, তাহলে কিন্তু ম্যালেফিক এফেক্ট কিন্তু আপনার ওপর পড়ছে। তো সার্টান পাওয়ার আপনাকে প্রোভাইড করা হচ্ছে যে সৎ পথে থেকে ইনকাম করুন, আর আপনার সাথে যদি অসততা কিছু হয়ে থাকে তাহলেও কিন্তু তার জাস্টিফিকেশন ডিভাইন দেবে। কিন্তু আপনাকে চুপ করে বসে থাকলে হবে না, ইউ হ্যাভ টু ডু সামথিং, আপনাকে কাজ করতে হবে। সার্টান আপনার মাথার উপর নাচছে, মানে সেটা বলা হয় না যে শনি মাথার উপর নাচছে, লাইক খুব খারাপ, এরকম নয়। শনি মাথার উপর আছে, ওপরে আপনার উপর দৃষ্টি দিয়ে। সো আপনি পরিশ্রম করুন, মানে আপনাকে করতে হবে, ডু সামথিং, যেটা মনে হচ্ছে সেটা করুন। এদিকে পার্সোনাল ইয়ার 4, মাস্কুলিন এনার্জি, আপনার ব্রেনকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হবে, এবং আপনি ম্যানিপুলেটিভ হন সেটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য কেউ যেন আপনাকে ম্যানিপুলেট করতে না পারে। কারণ মুনস পাওয়ারে আপনি নিজে ম্যানিপুলেটিভ পার্সন। ঠিক আছে, আপনি বিজনেস করতে পারেন, আপনি ম্যানিপুলেট করতে পারেন লোকজনকে, ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলতে পারেন, মানে এগুলো ইম্পর্টেন্ট টু ডু এনি কাইন্ড অফ বিজনেস অর সোশ্যালাইজেশনের জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ গুড। রাহু আপনার সাথে আছে, কারণ প্রেডিকশন আমি নিউমেরোলজির করলাম, সেখান থেকে পার্সোনাল ইয়ার 4 যদিও বেরোলেও ওয়ার্ক প্রেশার, স্ট্রেস, রেসপন্সিবিলিটি এগুলো বাড়বে, ডিসিপ্লিনারি লাইফ লিড করতে হবে, কিন্তু এঞ্জেল বলছে সাকসেস। দ্যাট মিনস আপনি রাহুকে কন্ট্রোল করতে পারবেন। রাহু আপনাকে কিন্তু একদম কন্ট্রোল করে আপনার মাথা ঘুরিয়ে দিচ্ছে সেরকমটা কিন্তু হবে না, সেরকম মেসেজ আছে আপনার এনার্জি তাই বলছে। বাট আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু সবটা উল্টো হবে। আপনাকে কাজ করতে হবে, কারণ 8 লাইফ পাথ নাম্বার বেরোচ্ছে, এটা আপনাকে করতেই হবে। আপনাকে কর্মঠ হতে হবে, পরিশ্রমী হতে হবে, আপনাকে লেথার্জিক হলে হবে না। যদি লেথার্জিক হচ্ছেন, উঠুন, এক্সারসাইজ করুন, নিজেকে পুশ করুন, নিজেকে গ্রাউন্ডে নামান। আপনার আশেপাশে যদি কোথাও কিছু অন্যায় হচ্ছে, তার এফেক্ট আপনার উপর না আসে, আপনাকে রেবেল হতে হবে, আপনাকে রেবেল হতে হবে, আপনাকে ফাইট করতে হবে। আপনার মধ্যে ফেমিনিন এনার্জিকে আপনি রেখে দিয়েছেন, আপনি মাস্কুলিন এনার্জিকে আনুন। মাস্কুলিন এনার্জিকে আনলে আপনি আপনার লাইফে যা চান সব পাবেন, আপনি আপনার লাইফে যা চাইছেন সব পাবেন। আমি এইরকম ভাবে কথাটা বলে দিলাম, ঠিক আছে? আপনার প্ল্যান আছে বাট আপনি এক্সিকিউট করতে পারছেন না। এক্সিকিউট হয়তো আপনি মানে এরকম ভাবে বসে থাকতে হবে না যে 5টা লোক আসবে আমার উপকার করবে, আপনার উপকার আপনাকে করতে হবে। ইনিশিয়েটটা আপনি করুন। ইয়ার ইজ উইথ ইউ, সানস ভাইব্রেশন, নিজের বাবার সেবা করুন, কারণ সূর্য হচ্ছে আমাদের পিতা, তার সেবা করুন, তার দেখভাল করুন, তাকে রেসপেক্ট করুন, বা পিতৃস্থানীয় কাউকে করুন। যদি হেল্প লাগে হেল্প করুন, বাদ বাকি সব দূরে থাক, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। এটা আপনাকে 2026 এর যে নিজস্ব ভাইব্রেশন সেটা আপনাকে দেবে, মানে পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ হিলিং আপনাকে দেবে। আর বাদ বাকি যেগুলো আমি এনার্জি চ্যানেলাইজ করতে করতে যা যা বললাম সেটা। আচ্ছা, হেলথ ওয়াইজ দেখে নিচ্ছি, বিকজ হেলথ নিয়েও চিন্তিত। ওকে, একটু লিখে নিই। 2-3টে শব্দ বলছি, বি অ্যাসার্টিভ, ডোন্ট স্টপ, পারফেক্ট টাইমিং। আচ্ছা, হেলথের দিক থেকে রিডিংটা করে নিচ্ছি। হেলথের দিক থেকেও যেহেতু সমস্যা আসছে, পাস্ট প্রেজেন্ট ফিউচার কিরকম কি আছে, যদি কোনো সাফারিংস থাকছে তাহলে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, অ্যান্ড হোয়াট ইজ দ্য কারেন্ট energies, current situation, and what will be the outcome of your health
if there is any problem. So I just want to check the energy level of health. সমস্যা হচ্ছে, বারবার হেলথে প্রবলেম আসছে, reason behind it and the current energies and the outcome of it. Okay. ওকে, হেলথের ব্যাপার, হেলথের রিডিং ভালো করে শুনুন। ফার্স্ট অফ অল, আপনি আপনার নিজের শরীরে ধ্যান দেননি, আপনার নিজের শরীরের আপনি দেখভাল করেননি, তাই আপনার শরীরে আজকে যা যা প্রবলেম সেগুলো ম্যানিফেস্ট হয়ে রয়েছে। আপনার শরীর আপনাকে বহুবার সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছে, বা আগে থেকে সাইন সিমটমস আপনি বুঝেও নিজের শরীরের প্রতি কোনো না কোনো কারণে ধ্যান দেননি, তার মানে আপনি কম্প্রোমাইজ করে গেছেন, যার রেজাল্টটা আপনি আজকে পাচ্ছেন, তার মানে আপনার শরীর স্বাস্থ্য ভালো নেই, 1 নম্বর। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন আমার শরীর স্বাস্থ্য ভালো নেই এবং আমি, প্রথম কথা কম্প্রোমাইজ তো করা যাবে না আর, ঠিক আছে। দ্বিতীয় কথা যে আমি আমারটা বুঝে নেব, হবে না। কারো না কারোর হেল্প আপনার প্রয়োজন, সেটা ডাক্তার হতে পারে, নার্সের হতে পারে, আয়ার হতে পারে, আপনার হাজব্যান্ডের হতে পারে, আপনার ওয়াইফের হতে পারে, আপনার পার্টনারের হতে পারে, কোনো ডেফিনেটলি ডোমেস্টিক হেল্প আপনার প্রয়োজন। আপনার মেডিকেল ইস্যুস যেগুলো হয়ে রয়েছে আপনি একা সলভ করতে পারবেন না, এখন যা সিচুয়েশন একা আপনি সলভ করতে পারবেন না। সো ইউ নিড হেল্প ফ্রম আদার্স। আপনি ডিসকাস করুন যদি কোনো প্রবলেম, সাইন সিমটমস এরকম কিছু পাচ্ছেন, যদি মনে হচ্ছে আমার কোথাও না কোথাও নিজে, দেখুন মেডিটেশন করলে যখন আপনি হিল নিজের বডি মাইন্ড সোলকে করবেন, সেই 3টে ডোমেন থেকে আপনি ইনফরমেশন নিজেই চ্যানেলাইজ করতে পারবেন যে আমার এইখানে প্রবলেম, ওইখানে প্রবলেম, এটা ব্যথা করছে, ওটা ব্যথা করছে, এগুলোকে ইগনোর করবেন না, 1 নম্বর। দ্বিতীয় কথা, এগুলো যখন বুঝবেন তখন আপনি কারোর সাথে শেয়ার করুন, ইমিডিয়েট শেয়ার করুন, আপনি আর কম্প্রোমাইজ করবেন না, ইমিডিয়েট শেয়ার করুন, তাহলে আপনার রিকভারি তাড়াতাড়ি হবে। দেখুন হেলথ ইজ ওয়েলথ, আপনার ফার্স্টের কেরিয়ার রিডিংয়ে ওয়েলথ এসছে, এবার আপনার যদি হেলথ সাথ না দেয় তাহলে আপনার ওয়েলথ অ্যাকুমুলেট হবে না, পরিষ্কার কথা। সো হেলথ ইজ ওয়েলথ, হেলথটাকে প্রায়োরিটি দিন, হেলথকে প্রায়োরিটি দিন, আদারওয়াইজ বেড রিডেন হয়ে গেলে কেউ দেখার নেই আর আপনি ওয়েলথ অ্যাকুমুলেট করতে পারবেন না, বারবার করে বলছি। সো এভরিথিং ইজ রিলেটেড, ঠিক আছে। সো আপনি অন্যের হেল্প নিন, অন্যের হেল্পেই আপনার ডিজিজ থেকে আপনি রিকভার করতে পারবেন। অ্যান্ড আপনাকে এখন যে ডক্টর আপনি দেখাচ্ছেন বা যাদের দেখাচ্ছেন একটু শিফট করুন, একটু হোলিস্টিক থেরাপি হোক, একটু অন্যান্য আরও 2-3 জনের সাথে, হয়তো একটাই রোগের জন্য আরও 2-3 জনের সাথে কনসাল্ট করুন, ঠিক আছে। একটা নতুন ডিরেকশন আপনার জন্য চুজ করতে বলা হচ্ছে, যে আরও বেশি করে সোশ্যালাইজিং হওয়া, সোশ্যালাইজিং ইন দ্য সেন্স কি আরো 2-3টে লোককে বলা বা একটু বিচার বিবেচনা করা, যে একটা যেন ওটা একটা মনো ডিরেকশন না হয়, মানে আমি 2-3টে জায়গা থেকে ইনফরমেশন নিই, তারপরে দেখবেন যে আপনি বুঝতে পারবেন। আপনি একটা প্রবলেমের জন্য, ধরুন একটা ক্রনিক প্রবলেমের জন্য আপনি সাফার করছেন বহুদিন, একই ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, 2-3টে আরো ডাক্তার দেখান, তাদের সাথে কথা বলুন, তারা কি বলতে চাইছে শুনুন। হতে পারে অনেক এমন ডিজিজ রয়েছে বা এমন কিছু বডির মধ্যে হয়ে রয়েছে যেটা হয়তো ওই ডাক্তারটি ধরতে পারছেন না, আরো 2-3 জন ধরতে পারবেন, অথবা মেন্টালি আপনাকে অনেক বেশি কাম করতে পারবেন বা বোঝাতে পারবেন, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনাকে বলা হচ্ছে যে নতুন ডিরেকশন চুজ করুন, যাতে আপনার তাতে আপনার তাড়াতাড়ি রিকভার হবে, এবং ডেফিনেটলি হেলথ কিন্তু ভালো হওয়ার চান্স রয়েছে, ভালো হবে, হেলথ ভালো হবে। কিন্তু যেটা আপনাকে করতে হবে, আর কম্প্রোমাইজ হেলথ নিয়ে করলে চলবে না, নিজের খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, মেন্টাল হেলথের যত্ন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আরও এক্সট্রা মানে কয়েকজনের সাথে কথাবার্তা বলা, অথবা মেডিকেল যে ধরনের মেডিকেল থেরাপির সাথে আপনি যুক্ত রয়েছেন সেটা ছেড়ে বা সেটা ব্যতি রেখে আপনি আরও 2-3টে ডোমেনের সাথে যদি কানেক্টেড হন, লাইক আপনি হোমিওপ্যাথিতে শিফট করতে পারেন, আপনি যদি আয়ুর্বেদ দেখাচ্ছেন তাহলে অ্যালোপ্যাথিতে শিফট করতে পারেন, যদি আপনি অ্যালোপ্যাথি দেখাচ্ছেন তাহলে আপনি হোমিওপ্যাথিতে শিফট করতে পারেন। এইভাবে আপনাকে 2-3টে জায়গায় আপনাকে দেখতে হবে যে কোথা থেকে আমি বেটার, মানে রিকভারি জোনটা আপনার ক্রিয়েট হচ্ছে কোথায়, সেটা আপনাকে কিন্তু দেখতে হবে। মানে আপনি আরো একটু কথাবার্তা বলুন কারোর সাথে, এটা আমার মনে হয়। তাহলে আর যেহেতু আমি নিজেও নিউট্রিশন এবং অন্যান্য আয়ুর্বেদ এগুলো নিয়ে পড়াশোনা করি, এবং আমি সার্টিফাইড একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউট্রিশনিস্ট, তো সেই জায়গা থেকে খাওয়া দাওয়া বা এগুলোর ব্যাপার নিয়ে যদি কিছু কনসাল্ট করার থাকে তাহলে ডেফিনেটলি আমার সাথেও আপনি কনসাল্ট করতে পারেন, আমি সেটা আপনাকে আলাদা করে বলেই দেবো। বাট তার জন্য আপনার ডেলি রুটিন, ফুড হ্যাবিটস চার্ট এগুলো প্রয়োজন, এবং কী কী মেডিসিন খাচ্ছেন এগুলো জানাও প্রয়োজন। বাট আমি সেটা মানে কি বলবো, যে পাশ থেকে আমি সেটা আপনাকে বলে দিতে পারি, ফুড সেট ব্যাপারটা বেশি বলতে পারি, কিন্তু মেডিসিন যেটা নিতে হবে বা কিছু, যেহেতু ক্রনিক হয়ে রয়েছে কিছু জায়গা, তো সেই জায়গা থেকে আমি ফার্স্ট তো বলবো যে আপনি প্লিজ কনসাল্ট উইথ ইউর ডক্টরস, এবং যাকেই দেখাচ্ছেন সেই জায়গা থেকে শিফট করে আরো 2-3টে জায়গাতে আপনাকে কিন্তু দেখানো উচিত বা দেখাতে হবে, বা কনসাল্টটা অ্যাটলিস্ট করুন, ঠিক আছে। হতে পারে আপনি অনেক ইনফরমেশন সেখান থেকে গ্যাদার করতে পারছেন। ওকে, সো
এরপরে আমি রেমেডি পার্টটাই চলে যাব। হনুমানজির কি মেসেজ আছে আপনার জন্য ফর 2026 আমি চেক করে নেব। তার আগে কয়েকটা ইনফরমেশন এখানে আমি প্রোভাইড করে দিই আপনার, মানে আমি যে আপনাকে লাইক যা যা কিছু প্রেসক্রাইব করছি সেগুলো। হনুমানজির কি মেসেজ আছে আপনার জন্য দেখে নিচ্ছি। 2026 এর জন্য হনুমানজি আপনাকে কি মেসেজ প্রোভাইড করতে চাইছেন দেখে নিচ্ছি। কিছু মেসেজ চ্যানেলাইজ হয়েছে, সেটা আমি আগে লিখে দিই, তারপর আমি বলছি বাকিটা। আপনার জন্য যা যা মেসেজ চ্যানেলাইজ হয়েছে সেটা একটু বলে দিই। এটা একটু ইন্টেন্স লেভেলে ছিল, একটু হেভি ছিল। যাই হোক, প্রথম কথা হচ্ছে নিজের মধ্যে ম্যাসকুলিন এনার্জিকে ইনভোক করতে হবে, সেটা জাগিয়ে তুলতে হবে। তার জন্য যা যা কিছু করার, লাইক 7 চক্র ব্যালেন্সিং, স্পিরিচুয়াল হিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেডিটেশন শেখা প্রপারলি, সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ফরগিভনেস ইজ ইম্পর্টেন্ট, ক্ষমা করে দিন। কারোর ওপর রাগ থাকলে ক্ষমা করে দিন। ফরগিভনেস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যে নিজের পোটেনশিয়ালের ওপর বিলিভ করতে হবে। আমি কিছুই না, আমার দ্বারা কিছুই সম্ভব নয়, বা আমি গুডস ফর নাথিং এরকম ভাববেন না। আপনার মধ্যে প্রচুর পোটেনশিয়াল রয়েছে। জাস্ট রিডিসকভার ইয়োর সেলফ। অন্যান্য রিডিংয়ে একটা দুটো মেসেজ চ্যানেলাইজ হয়, ছেড়ে দেয়। এখানে 10টা-11টা কথা লিখে ফেললাম। রিডিসকভার ইয়োর সেলফ, নিজেকে এটা ভাববেন না যে আই এম লাইক গুডস ফর নাথিং। আপনার মধ্যে প্রচুর পোটেনশিয়াল রয়েছে। স্বয়ং ডিভাইন এনার্জি আপনার সাথে রয়েছে, আপনার পেছনে রয়েছে। আপনি একটা ডায়েরি মেনটেন করুন, সেখানে আপনি কি কি করতে চান এবং কি কি করতে চান না, সেটা কি কি করতে চান না নট ইম্পর্টেন্ট। আপনি লিখুন কি আপনি কি কি করতে চান, সেখানে অ্যাফার্মেশন লিখুন। আই ডিসকভার্ড মাইন্ড ইন সার্ভিস। আমি আমাকে আমার কাজের জন্যই রেখেছি। আমি আমার যে সকল সার্ভিস আছে সেটা আমি নিজেই প্রোভাইড করব, মানে ইউ আর এনাফ। তো এরকম লিখতে পারেন, আই এম এনাফ,
যেটা বললাম সেটা বারবার করে বলছি, এটা ডিরেক্ট মেসেজ চ্যানেলাইজ হয়েছে। আই ডিসকভার্ড মাইন ইন সার্ভিস, আই ডিসকভার্ড মাইন ইন সার্ভিস 11 টাইমস লিখুন, 11 টাইমস 11 ডেজ লিখুন, ঠিক আছে? সারা জীবন লিখতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই, বাট ইনিশিয়াল স্টেজে 11 ডেজ টানা লিখুন, তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। রামায়ণের যে চ্যাপ্টারটা, মানে যে চ্যাপ্টারগুলো হনুমানের সাথে রিলেটেড, মানে যখন হনুমান এন্টার করলো এবং মানে সেখান থেকে রামায়ণ পাঠ করতে পারেন বা সেই জায়গাটা পড়ুন ভালো করে। নিজেকে বুঝুন, নিজেকে জানুন, নিজেকে চিনুন, আপনার মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে, আপনি সবাই আপনাকে দমিয়ে দেবে এরকমটা ব্যাপারটা নয়। এবার আপনার জেগে ওঠার পালা, আপনি চান্স মিস করবেন না। এরকম খুব হেভি বাট স্ট্রং মেসেজ কিন্তু আসে না, এসছে মানে ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো প্লিজ ফলো করুন, ঠিক আছে? আপনার নেম এক্সপ্রেশন নাম্বারটা আমি একবার দেখে নিচ্ছি। 8 এর ভাইব্রেশন। আপনার নাম তো শনির নাম। স্ট্রাগল থাকবে, হার্ডশিপ থাকবে, প্রবলেম হবে, প্রচুর প্রবলেম হবে, প্রচুর চ্যালেঞ্জেস আসবে লাইফে, কিন্তু আপনাকে জিততে হবে, আপনি জিতবেন, শনি আপনার সাথে আছে। এদিকে আপনার লাইফ পাথ নাম্বারও 8 বেরোচ্ছে, আপনার ফার্স্ট নেমও 8 বেরোচ্ছে। আপনি ফুল নেম ইউজ করবেন, ঠিক আছে? শুধু আপনার যে ফার্স্ট নেমটা সেটা ইউজ করবেন না। যদি কাউকে বলছেন শুধু আপনার নাম কখনোই বলবেন না, পুরো নামটা বলবেন, ঠিক আছে? আর হচ্ছে যে আপনার ম্যাচুরিটি নাম্বার অ্যাক্টিভেট হয়ে গেছে, যেহেতু আপনার 40+। আমি ম্যাচুরিটি নাম্বারটাও, অবশ্যই এটা ফুল নেম এক্সপ্রেশন নাম্বার, যা হোক সেটা আমি আপনাকে পরে আপনার চার্ট অ্যানালাইসিস করে আরও ডিটেলসে বলবো। আপাতত রিডিং এর জন্য বুকিং ছিল, আমি রিডিংটা বলে দিলাম, পরে আমি ম্যাচুরিটি নাম্বার এগুলো চেক করে বলে দেবো। আরও কিছু যদি তার থেকে ইনফরমেশন রেমিডিস পাওয়া যায়। ভীষণ একটা পাওয়ার প্যাক, ভীষণ হেভি, ভীষণ ইন্টেন্সিভ, ভীষণ স্ট্রং এবং লাইক ভীষণ মানে ভালো মেসেজ। বাট আমার এরকম একটা ভাইব আসছে, আপনার পটেনশিয়াল থাকা সত্ত্বেও আপনি নিজের পটেনশিয়ালকে চিনতে পারছেন না বলে আপনি খুব একটা নিজেকে এক্সিকিউট করতে পারছেন না। আপনার মধ্যে জোশ আছে, বাট সেটা লাইক স্টাক হয়ে রয়েছে, আপনাকে জাগিয়ে তুলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আপনি সূর্য মন্ত্র বা যখন স্নান করবেন, স্নান করার পর সূর্য দেবতাকে জল দিন, সান মেডিটেশন করুন, সান যোগা করতে পারেন, সান যোগা মানে সূর্য প্রণাম, ঠিক আছে? সূর্য নমস্কার, সান মেডিটেশন। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, মনে রাখবেন, ঠিক আছে? কিন্তু শব্দে লিখে দিলাম জাস্ট, ঠিক আছে? হয়ে গেল। আমি এটাও জানি আপনার কাছে প্রচুর প্রশ্ন আছে, মানে এটা বারবার অনেক প্রশ্ন আপনি আমাকে করবেন, সেটা করুন, ভাবুন, ঠিক আছে? আপনার যেন ভালো হয় সেটাই আমি চাই, আপনি স্ট্রং থাকুন, এটুকুই বলবো, ঠিক আছে? এটা অনেকটা বড় রিডিং হলো, কিছু করার নেই, ঠিক আছে? এই তো মানে এক একটা রিডিং আরও মানে, তাও তো আমি এডিট করে মিন্স মানে আমার যেরকম রিডিং থাকে ভীষণ ধীরে ধীরে থাকে, তো সেটাকে আমি ওই 1.5x এরকমভাবে দিই, তো সে কারণে তাড়াতাড়ি হয়, তাও 20 মিনিটস 30 মিনিটস এরকম হয়ে যায়, বেশি থাকে 45 মিনিটস টু 1 আওয়ার এরকম এক একজনের রিডিং থাকে। যাই হোক, তার মানে তার এনার্জির সাথে কতটা কানেক্টেড হতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো আজকে রিডিং এইটুকুই, হেভি ফিল হচ্ছে এখন, সো আই নিড টু টেক রেস্ট। সো তুমি এসেছো? আচ্ছা ঠিক আছে, সো আই নিড টু টেক রেস্ট রাইট নাও। সো বি স্ট্রং, বি বোল্ড অ্যান্ড বি কনফিডেন্ট। 2026 আপনাদের খুব ভালো যাক যারা দেখছেন, এবং পার্টিকুলারলি যারা আমি রিডিং করলাম তারও খুব ভালো যাক। ভালো থাকবেন, বাই বাই। তুমি দেখা দেবে? এসো এসো এসো, দেখা দিয়ে যাও।
বলো যে এটা কি বলো তুই বলতে বজরংবলী। আচ্ছা বলো যে মাম্মাম মামা যা রিডিং করলো মামা কে তা খুব ভালো হবে। তোমার হাতে তো ঠান্ডা কেন? মামা আচ্ছা বলো বাই বাই, ফ্লাইং কিস দিয়ে দাও। হুম। তুই তুমি বাই হ্যাঁ তুই তুমি দাও আমি চুম্মা দেবো?